বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই তোমরা ভালো আছো? আজকে আমি তোমাদের নতুন একটা চ্যাপ্টার ডিফারেন্সিয়েশন, এটার কিছু রুলস তোমাদেরকে দেখাবো। ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। রুলসগুলো ভালো করে জানলে এবং প্র্যাকটিস করলে ওটা অনেক সহজ। ম্যাথ হচ্ছে অনেক সহজ, বুঝতে পারলে অনেক সহজ। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা দেখো, ভিডিওটা দেখো, অবশ্যই এটা শেয়ার করে দেবে তোমরা অন্য স্টুডেন্টদের, তাদের জানার স্বার্থে। এবং ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে জানাবে এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, ঠিক আছে? তাহলে আমি এখন শুরু করছি। তাহলে দেখো, ডিফারেন্সিয়েশন সেগমেন্ট 1, লিমিট অ্যান্ড কন্টিনিউটি। এখন লিমিট নিয়ে বলবো তোমাদেরকে। ক্লাস 11 সাবজেক্ট হায়ার ম্যাথ ফার্স্ট পেপার করাচ্ছি, এক্সারসাইজ 9.1। লিমিট দেখো, লিমিট কি? এক্স এ এর অতি নিকটবর্তী হলে এল কে ফাংশন অফ এক্স এর সীমা লিমিট বলা হবে। এক্স যদি এ এর অতি নিকটবর্তী হয় তাহলে আমরা কি বলবো? এল কে ফাংশন অফ এক্স এর সীমা বলবো। অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স ইকুয়াল টু এল হবে যদি কোনো ধনাত্মক বিলংস টু এর জন্য একটি ধনাত্মক সংখ্যা ডেল্টা বিদ্যমান থাকে, যেন 0 লেস দেন পরমান এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা হয়। তাহলে আমরা লিমিটটা কি পেলাম? লিমিটটা হচ্ছে এক্স এর অতি নিকটবর্তী হলে এল কে ফাংশন অফ এক্সের সীমা বলা হবে। অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ ফাংশন অফ এক্স ইকুয়াল টু এল হবে যদি কোনো ধনাত্মক বিলংস টু এর জন্য একটি ধনাত্মক সংখ্যা ডেল্টা বিদ্যমান থাকে, যেন কী হবে? 0 লেস দেন পরমান এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা হয়। তাহলে অবিচ্ছিন্নতার সংজ্ঞা এখন দেখো। অবিচ্ছিন্নতার সংজ্ঞা হচ্ছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্স ফাংশন অবিচ্ছিন্ন হয় যদি ক্ষুদ্র ইপসাইলন গ্রেটার দেন 0 দেওয়া থাকে, তবে এমন ডেল্টা গ্রেটার দেন 0 পাওয়া যাবে যার জন্য পরমান এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা ইমপ্লাইজ দ্যাট পরমান ফাংশন অফ এক্স মাইনাস ফাংশন অফ এ লেস দেন ইপসাইলন। তাহলে আমরা কি পেলাম? অবিচ্ছিন্নতার সংজ্ঞা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্স ফাংশন অবিচ্ছিন্ন হয় যদি ক্ষুদ্র ইপসাইলন গ্রেটার দেন 0 দেওয়া থাকে, তবে এমন ডেল্টা গ্রেটার দেন 0 পাওয়া যাবে যার জন্য পরমান এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা ইমপ্লাইজ দ্যাট কী হবে? পরমান ফাংশন অফ এক্স মাইনাস ফাংশন অফ এ লেস দেন ইপসাইলন। তাহলে এক্স ইকুয়াল টু, এবার দেখো আমরা কি দেখব? এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্স ফাংশন অবিচ্ছিন্ন হওয়ার শর্ত। তাহলে আমরা কোন কোন কন্ডিশন থাকলে, 3টা কন্ডিশন আছে এখানে। এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্স ফাংশন অবিচ্ছিন্ন হবে আমরা তখন বুঝবো। প্রথমটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্সের মান ফাংশন অফ এ বিদ্যমান থাকবে। কি বলা হয়েছে? ফাংশন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্সের মান ফাংশন অফ এ বিদ্যমান থাকবে। দ্বিতীয়টা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এ প্লাস এস বিদ্যমান থাকবে এবং তা সসীম হবে। থার্ড নাম্বার, লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এ মাইনাস এস বিদ্যমান থাকবে এবং তা সসীম হবে। 4 নাম্বার, 4টা কন্ডিশন দেখো। লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস ফাংশন অফ এক্স ইকুয়াল টু ফাংশন অফ এ হবে। তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্স ফাংশন অবিচ্ছিন্ন কখন হবে? এই 4টা কন্ডিশন যখন ফুলফিল হবে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশন অফ এক্সের মান ফাংশন অফ এ বিদ্যমান থাকতে হবে।
দ্বিতীয়টা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ প্লাস ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 ফাংশন অফ এ প্লাস এস মান কি হবে বিদ্যমান থাকবে এবং তা হবে কি সসীম হবে। আবার থার্ড নাম্বার হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 ফাংশন অফ এ মাইনাস এস বিদ্যমান থাকবে এবং তা সসীম হবে। দ্বিতীয়টা হচ্ছে এ প্লাস, থার্ডটা হচ্ছে এ মাইনাস। দেখো এখানে এ প্লাস এইচ, এখানে এ মাইনাস এইচ। আর ফোর্থ নাম্বার হচ্ছে এটা সমান এটা ইকুয়াল টু এটা হতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু এ প্লাস ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস ফাংশন অফ এক্স ইকুয়াল টু ফাংশন অফ এ হবে। যদি এই কন্ডিশনটা শর্ত পূর্ণ করে তাহলে এটা হবে কি অবিচ্ছিন্নতা, অবিচ্ছিন্ন ফাংশনটিকে হবে অবিচ্ছিন্ন। তাহলে এই কন্ডিশনটা মনে রাখতে হবে আমাদেরকে। এবার প্রয়োজনীয় কিছু সূত্র দেখো। লিমিট থেটা টেন্স টু 0 সাইন থেটা বাই থেটা ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। 2 নাম্বার লিমিট থেটা টেন্স টু 0 টেন থেটা বাই থেটা ইকুয়াল টু 1। থার্ড নাম্বার লিমিট থেটা টেন্স টু 0 কস থেটা ইকুয়াল টু কত 1। ফোর্থ নাম্বার হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড এক্স মাইনাস এ equal to n a to the power n minus 1. 5 number e to the power x equal to 1 plus x square by 2 factorial plus x cube by 3 factorial plus dot 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 infinity. এখন দেখো স্যান্ডউইচ থিওরাম। স্যান্ডউইচ থিওরামের বর্ণনা ও প্রমাণ। তাহলে সলিউশন দেখো কি বর্ণনা হচ্ছে, যদি ফাংশন অফ এক্স জি অফ এক্স এইচ অফ এক্স যে কোনো তিনটি ফাংশনের সাধারণ কমন ডোমেন ডি এ সংজ্ঞায়িত হয় যেন ফাংশন অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এইচ অফ এক্স এবং সকল এক্স বিলংস টু ডি এবং লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এইচ অফ এক্স। তাহলে কি হবে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স অস্তিত্ব বিদ্যমান হবে এবং লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এইচ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স হবে। হ্যাঁ দেখো তাহলে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স অস্তিত্ব বিদ্যমান হবে এবং কি হবে লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এইচ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স হবে। তাহলে কি হবে স্যান্ডউইচের থিওরামের বর্ণনাটা কি হচ্ছে স্টেট হচ্ছে, যদি ফাংশন অফ এক্স জি অফ এক্স এইচ অফ এক্স যে কোনো তিনটি ফাংশনের সাধারণ কমন ডোমেন ডি এ সংজ্ঞায়িত হয় যেন ফাংশন অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এস অফ এক্স এবং সকল এক্স বিলংস টু ডি এবং লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এইচ অফ এক্স। তাহলে কী হবে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স অস্তিত্ব বিদ্যমান হবে এবং লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এইচ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স হবে। হ্যাঁ এখন দেখো এটার প্রমাণ দেখো স্যান্ডউইচের থিওরামের প্রমাণটা কী হবে মনে করি লিমিট এক্স টেন্স টু এ ফাংশন অফ এক্স ইকুয়াল টু এল অর লিমিট এক্স টেন্স টু এ এইচ অফ এক্স ইকুয়াল টু এল কোনো প্রদত্ত ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ইপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য এরূপ দুইটি ধনাত্মক সংখ্যা কি বলা হয়েছে এই কন্ডিশন সমান এটা সমান এল এবং এটা সমান এল কোনো প্রদত্ত ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ইপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য এরূপ দুইটি ধনাত্মক সংখ্যা ডেল 1 ও ডেল 2 নির্ণয় করা সম্ভব যেন পরমান ফাংশন অফ এক্স মাইনাস এল লেস দেন ইপসাইলন যখন 0 লেস দেন পরমান এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা 1।
তাহলে এল মাইনাস ইপসাইলন লেস দেন ফাংশন অফ এক্স লেস দেন এল প্লাস ইপসাইলন, যখন 0 লেস দেন এক্স পরমান এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা 1, এটা একটা ইকুয়েশন দাও, 1 নং ইকুয়েশন। এবং এল মাইনাস ইপসাইলন লেস দেন এইচ অফ এক্স লেস দেন এল প্লাস ইপসাইলন। দেখো এখানে এল মাইনাস ইপসাইলন লেস দেন ফাংশন অফ এক্স লেস দেন এল প্লাস ইপসাইলন, আর পরেরটা কী হবে, এল মাইনাস ইপসাইলন লেস দেন এইচ অফ এক্স লেস দেন এল প্লাস ইপসাইলন, যখন 0 লেস দেন পরমান এক্স মাইনাস এ লেস দেন কি ডেল্টা 2, এটা 2 ইকুয়েশন। তাহলে যদি ডেল্টা অতি ক্ষুদ্র একটি ধনাত্মক সংখ্যা হয় যা ডেল্টা 1 ও ডেল্টা 2 এর চেয়ে ছোট হয়, তবে এল মাইনাস ইপসাইলন লেস দেন এইচ অফ এক্স লেস দেন ইকাল টু জি অফ এক্স লেস দেন ইকাল টু ফাংশন অফ এক্স লেস দেন এল প্লাস ইপসাইলন। এটা কি 1 নং এবং 2 নং ইকুয়েশন সমীকরণ থেকে, যেখানে 0 লেস দেন পরমান এক্স মাইনাস এ লেস দেন কী হবে ডেল্টা। তাহলে আমরা এটা দেখাচ্ছি কি স্যান্ডউইচের থিওরাম। এখন দেখো এল মাইনাস ইপসাইলন লেস দেন জি অফ এক্স লেস দেন এল প্লাস ইপসাইলন, তাহলে যখন 0 লেস দেন পরমান এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা ইমপ্লাইজ দ্যাট পরমান জি অফ এক্স মাইনাস এল লেস দেন ইপসাইলন, যখন 0 লেস দেন পরমান এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। সুতরাং লিমিট এক্সটেন্স টু এ জি অফ এক্স বিদ্যমান এবং লিমিট এক্সটেন্স টু এ জি অফ এক্স ইকাল টু এল, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু এ ফাংশন অফ এক্স ইকাল টু লিমিট এক্সটেন্স টু এ এইচ অফ এক্স ইকাল টু লিমিট এক্সটেন্স টু এ জি অফ এক্স প্রমাণিত। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।